বিসমিল্লাহির রহমানির রহিম। হাওর নদী দান কিশোরগঞ্জের প্রাণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার কটিয়াদী সরকারি কলেজ মাঠে। এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি মাঠ। এই মাঠে প্রায় বলতে গেলে পরিত্যক্ত অবস্থায় মাঠটি আছে। এই মাঠের মধ্যে কিশোর কিশোরী তরুণ তরুণীরা এখানে খেলাধুলা করতো। আমরাও ছোটবেলায় খেলাধুলা করতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে কোথাও উঁচু কোথাও নিচু। এইখানে বর্তমান সমাজে বর্তমান সমাজে ও যুবকদেরকে এখানে খেলাধুলা করতে দেখতাম, সব সময় তারা খেলাধুলা করতো। কিন্তু এখন দেখতে পাচ্ছি উঁচু নিচু হওয়ার কারণে তারা খেলাধুলা থেকে বিচ্যুতি ঘটছে, এবং সেই খেলাধুলা করতে গেলে যে একটা সমতল মাঠ দরকার আমাদের কটিয়াদী সরকারি কলেজ মাঠে, এটি একটি সমতল না থাকায় ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা, মাদ্রাসার ছাত্রছাত্রীরা খেলাধুলা করতে ব্যাহত হচ্ছে। উপজেলা প্রশাসন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এই মাঠটিকে সংস্কার করে যেন কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলার উপযোগী করে দেওয়া হয়। পাশাপাশি ক্রীড়ায় সুস্থ দেহ সুস্থ মন, ক্রীড়ায় শক্তি, ক্রীড়ায় বল। আমাদের এই বর্তমানে এই যে কিশোর কিশোরীরা এখানে খেলাধুলা করে, তাদেরকে যদি এই মাঠটি সুন্দর এবং সুচারুরূপে খেলাধুলার উপযোগী করে দেওয়া হয়, শিশু কিশোররা ফিরে আসবে আমাদের এই ঐতিহ্যবাহী কটিয়াদী সরকারি কলেজ মাঠে। আমাদের প্রায় কটিয়াদী খেলাধুলার মাঠ ফিরে পাবে, প্রাণ ফিরে পাবে আমাদের এই কটিয়াদী সরকারি কলেজ মাঠ। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি যেন কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমাদের যুব সমাজ যেন অন্যান্য নেশায় আকৃষ্ট না হতে পারে, খেলাধুলায় মনোযোগী হয়, সেই বিষয়ে তো আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি সকলকে এই মাঠটি খেলাধুলার উপযোগী করে দেওয়ার জন্য আমি সকলকে কটিয়াদী পৌর প্রশাসন, কটিয়াদী পৌরসভার সুযোগ্য পৌর প্রশাসক, কটিয়াদী উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনকে আহ্বান জানাচ্ছি এই মাঠটি যেন সুন্দর, সুচারু এবং সুন্দর রূপে খেলাধুলার উপযোগী করে দেওয়া হয়। তাহলেই বাঁচবে আমাদের কটিয়াদীর ক্রীড়া, সংস্কৃতি এবং ঐতিহ্য। ঐতিহ্যবাহী কটিয়াদী সরকারি কলেজ মাঠ থেকে আমি বিদায় নিচ্ছি। আমি মুজাম্মেল হক। সকলে ভালো থাকবেন। আগামী দিনে কোনো সুন্দর এবং নতুন বিষয় নিয়ে যেন আপনাদের সামনে হাজির হতে পারে, সেই পর্যন্ত আমাদের ভিডিওটি দেখার সঙ্গেই থাকুন। ধন্যবাদ।